আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি তেল ছাড়া পরোটা। খুব সহজেই কিভাবে তেল ছাড়া পরোটা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে এই পরোটার রেসিপিটা ভীষণ ভালো লাগবে এবং সহজ মনে হবে। তেল দেওয়ার ঝামেলার কারণেই কিন্তু আমরা অনেকেই পরোটা খাই না, যেটা স্বাস্থ্যের জন্য একটু হলেও ক্ষতিকর। তাই আজকে তেল ছাড়াই খুব সহজভাবে আপনাদের পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম ২ কাপ পরিমাণ আটা। সাথে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। আমি আজকে আটা দিয়েই তৈরি করছি, কারণ আটাটা সবার বাসায় এভেলেবেল থাকে। এবার সম্পূর্ণ উপকরণ খুব ভালোভাবে একটু মিশানো হয়ে গেলে এবার আমি এখানে দুধ দিয়ে দেবো। আর দুধটা কিন্তু অবশ্যই হালকা গরমের থেকে একটু বেশি গরম থাকবে। আর এই দুধটা দিয়ে তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু দুধটা দেওয়ার জন্য। আর না দিয়েও কিন্তু এখানে পানি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তাতে কোনো সমস্যা নাই। কিন্তু দুধটা দিলে বেশ ভালো লাগবে খেতে। এবার আমি অল্প, অল্প দুধটা দিব। অবশ্যই দুধটা কিন্তু হালকা গরমের থেকে একটু বেশি গরম নিতে হবে। এবার একটু নরম করেই এই ডোটাকে তৈরি করতে হবে। খুব নরম করে এটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম। আর যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন ৫ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এবার আবারও একটু ভালো করে এটাকে মথে নেব। আর এটা খুব ভালো করে একটু মসৃণ করে মথে নিলে কিন্তু পরোটাটা তৈরি করার সময় আমাদের রুটিটা যখন আমরা বেলবো তখন কিন্তু আর ছোট হয়ে আসবে না। অনেকেই আছেন যারা বেলতে গেলে রুটি ছোট হয়ে আসে। তারা চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে রেস্টে রাখার জন্য। এবার এটা থেকে লিচি কেটে নেব। আর এটা থেকে আমি ২ কাপ আটা থেকে আমি প্রায় ৫ টার মতো আমার পরোটা হয়েছে। আমি একটু বড়, বড় সাইজেরই পরোটা তৈরি করেছি। আপনারা ছোট তৈরি করলে ৬ টার মতো পরোটা তৈরি করতে পারবেন। এবার সবগুলো পরোটা হাত দিয়ে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে গোল করে নিতে হবে। এতে করে রুটিটা বেলার সময় খুব ভালোভাবে গোল করে রুটিটা বেলা যাবে তাই। এভাবে করে আমি সবগুলো ডোই তৈরি করে নেব। আর একটা ডো আমি বেলে আপনাদেরকে একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একটু আটা দিয়ে দিলাম আর এবার একটা বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে। নরমাল আমরা যেভাবে বাসায় রুটি তৈরি করি ঠিক সেভাবে একটা রুটি তৈরি করে নেব। আর এই পরোটার ভাঁজটা কিন্তু একেবারে কমন, কারণ এই পরোটার ভাঁজটা সবাই আমরা দিতে জানি। তাই আজকে এইভাবেই আমি পরোটাটা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু এই সময় বেশি একটা প্রেস করে বেলতে হবে না। একটু আস্তে, আস্তে করে বেললেই কিন্তু রুটিটা খুব সহজেই বেলা হয়ে যাবে। তো দেখুন আমি আরেকটু আটা দিয়ে দিচ্ছি যেন এতে করে লেগে না পড়ে। আর আমি একটু বড় সাইজেরই তৈরি করব, তাই আমি এভাবে করে একটা পরোটা তৈরি করে নিয়েছি। আমি একদম পরোটা স্বাভাবিক যেরকম মোটা থাকে তার থেকেও একটু পাতলা করে নিয়েছি, রুটির মতো। যেহেতু এটা তেল ছাড়া তৈরি করব তাই বেশি একটা মোটা আমি করিনি। আর এবার এটাকে আমি একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তাওয়াটা হালকা গরম হতে হবে, বেশি গরম করবে না, তাহলে কিন্তু পরোটাটা ফুলবে না। এবার একটা পাশ ২-৩ সেকেন্ডের মতো সেকার পরে অন্য একটা সাইড আমি উল্টে দেব। এভাবে করে উল্টে পাল্টে একটা পাশ একটু ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরে যখন আস্তে, আস্তে এরকম চাপ দিবেন তখন কিন্তু পরোটাটা ফুলতে শুরু করবে। দেখুন তেল ছাড়া কত সুন্দর কিন্তু পরোটাটা তৈরি হয়ে গেছে। আর এরকম সুন্দর পরোটাটা তৈরি করা গেছে শুধু কিন্তু হালকা, আমি যেখানে দুধটা ইউজ করেছি হালকা, সেখানে আপনারা অবশ্যই পানিটা হালকা গরম ইউজ করবেন। তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না পরোটাটা তৈরি করার ক্ষেত্রে। এবার চেপে, চেপে পরোটার চারোপাশটা একটু ঘুরিয়ে, ঘুরিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া পরোটা। খুব সহজে এরকম পরোটাটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু খেলে স্বাস্থ্যের জন্যও ভীষণ ভালো। যদি এই পর্যায়ে এসে এখনো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরো একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। নিজের থেকেই পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তাই খুব কম সময়ে এই পরোটাটা ভাজা যায়। আর অবশ্যই জালটা কিন্তু মিডিয়ামের থেকে অনেক বেশি লো করে রাখবেন। একটা পাশ সেঁকে নেওয়ার পরে এবার অপর পাশটা আমি উল্টে দিয়েছি। দেখুন এটা নিজের থেকেই কিন্তু ফুলে উঠবে। আপনাকে কিন্তু একটু চেপে, চেপে দিতে হবে না। শুধু ও ফুলবে, আপনি হালকা একটু চেপে দিবেন। এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা তৈরি হয়ে যাবে।
আর এভাবে করেই আমি সবগুলো পরোটাই কিন্তু ভেজে নেব। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আমি দুধটা দেওয়ার কারণে আমি ১ম এ তৈরি করেছিলাম পানি দিয়ে। তো তখনও বেশ ভালো লেগেছিল। আর পরোটাটা যখন দুধ দিয়ে তৈরি করেছি তখন আরো বেশি ভালো লেগেছিল। তো আপনারা ২ ভাবেই চেষ্টা করে দেখতে পারেন কোনটা বেশি ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু তেল ছাড়াই সব পরোটাগুলো এভাবে ভেজে নিয়েছি। যদি এখনো ভিডিওতে একটা লাইক না দেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর এবার আমি পরোটাটা একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে পরোটাটা আসলে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। সবগুলো পরোটাই কিন্তু আমি একই নিয়মে ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি একটা পরোটা একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরোটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর কতটা ফাঁকা হয়েছে দেখুন। সবগুলো পরোটাই কিন্তু আমার একইভাবে ফুলেছে। কোনো একটা পরোটা কম বেশি হয়নি। আর খুবই ভালো লাগছে খেতে। অবশ্যই আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। দেখুন আমি আরো একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিলাম। ভিতরে কতটা সুন্দর হয়েছে পরোটাটা। একদম খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা ছিঁড়ে যাচ্ছে। এভাবে করে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের কাছেও খেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।